ভূমিকম্প বাংলাদেশের মতো ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকায় এটা একটা আতঙ্কের নাম। কিন্তু ভূমিকম্পের মতো একটা আনপ্রেডিক্টেড প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করা সম্ভব। এজন্য দরকার প্রপার প্রিপারেশন। কি ভাবছেন আজ ভূতত্ত্ব নিয়ে কথা বলবো? মোটেও না। আজ বলবো ভূমিকম্প পরবর্তী প্রথম কয়েক ঘন্টায় কি পদক্ষেপ নিলে আপনার জীবন বাঁচতে পারে। বড় ভূমিকম্পে মৃত্যুর বেশিরভাগই ঘটে ভূমিকম্প পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে। এর প্রধান কারণ আঘাতে অতিরিক্ত রক্তপাত, তীব্র শ্বাসকষ্ট, গুরুতর ইনজুরি অথবা ইনজুরি পরবর্তী ইনফেকশন। এর বাস্তব প্রমাণও আছে। পাবলিক হেলথ ইম্প্যাক্ট অ্যান্ড মেডিকেল কনসিকুয়েন্সেস অব আর্থকোয়েকস শিরোনামে এক আর্টিকেলে উঠে এসেছে দক্ষিণ ইতালিতে ঘটে যাওয়া 1980 সালের ভূমিকম্পে 25 থেকে 50% মানুষ মারা গেছে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার অভাবে। এছাড়াও বিভিন্ন দেশে সংঘটিত বড় ভূমিকম্পগুলোতে হাজার হাজার মানুষ ভূমিকম্প পরবর্তী সময়ে শুধুমাত্র পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যায়। এর কারণ বড় ভূমিকম্পের পর বেশিরভাগ সময় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়, আর তাই অ্যাম্বুলেন্স বা জরুরি মেডিসিন সরবরাহ অনেক কঠিন হয়ে ওঠে। কিন্তু এই সময় কিছু ফার্স্ট এইড সরঞ্জাম এবং ফার্স্ট এইড স্কিল আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারে। তাহলে এবার দেখে নিন ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নিজেকে কিছু হলেও নিরাপত্তা দিতে কি কি সাথে রাখবেন। কিছু গুরুত্বপূর্ণ ফার্স্ট এইড সরঞ্জাম, যেমন জীবাণুমুক্ত গজ। ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আঘাত বা রক্তপাত কমন সমস্যা, আর রক্তপাত কমানো এবং ইনফেকশন প্রতিরোধে একটা জীবাণুমুক্ত গজ হতে পারে লাইফ সেভার। গজ দিয়ে যেভাবে রক্তপাত বন্ধ করবেন। প্রচুর রক্তপাত হলে প্রথমে পরিষ্কার করা বা জীবাণুমুক্ত করার চিন্তা না করে প্রেসার দিয়ে ব্যান্ডেজ করুন অথবা গজ দিয়ে চেপে ধরুন। এতেই রক্তপাত অনেক কমে আসবে বা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ইনহেলার এবং জরুরি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। ভূমিকম্পে ভবন ধস বা অন্যান্য ধ্বংসস্তূপের কারণে জমা প্রচুর ধুলাবালি এবং সূক্ষ্ম কণা তৈরি করতে পারে শ্বাসকষ্ট। বিশেষ করে যাদের হাঁপানি, অ্যাজমা বা অ্যালার্জির মতো সমস্যা আছে বা ধুলাবালিতে শ্বাসকষ্ট দেখা দেয়, তাদের জন্য ফার্স্ট এইড বক্সে আপনার প্রয়োজনীয় ইনহেলার অবশ্যই রাখা উচিত। কিন্তু মাঝে মাঝে জরুরি অক্সিজেনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে জরুরি মেডিকেল টিম গঠন করে রাখতে পারেন। আপনারা চাইলে এলাকা ভিত্তিক একটা ছোট্ট মেডিকেল টিম গঠন করতে পারেন এবং সেখানে কিছু অক্সিজেন সিলিন্ডার বা পোর্টেবল অক্সিজেন থাকতে পারে, যা দুর্যোগ পরবর্তী বিশেষ মুহূর্তে কাজে দিবে। ডেটল অথবা অ্যালকোহল সলিউশন। জীবাণুমুক্ত গজের সাথে ডেটল বা অন্যান্য অ্যালকোহল সলিউশন ইনজুরি বা রক্তপাত থেকে ইনফেকশন ঠেকাতে খুবই গুরুত্বপূর্ণ। প্যারাসিটামল, অ্যালার্জির ঔষধ, কাঁচি, স্টেরাইল টেপ, তুলা, ব্যক্তিগত প্রয়োজনীয় ঔষধের মতো অন্যান্য জরুরি মেডিসিন ও সরঞ্জাম। আর হ্যাঁ, একটা কিছু তো বাকি থেকেই গেল। ভূমিকম্পের পর বেশিরভাগ সময়ই বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, তাই টর্চ লাইট, ব্যাটারি এবং প্রোটেক্টিভ হেলমেট অবশ্যই ফার্স্ট এইড বক্সের কাছে রাখুন। এই কয়েকটা জিনিসই আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। ভূমিকম্প কিন্তু মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দেয়, সেই সাথে বহু লোকের প্রাণ কেড়ে নেয়। কিন্তু ফার্স্ট এইড বক্স, প্রয়োজনীয় সেফটি সরঞ্জাম আর বিশেষ কিছু মেডিসিন সাথে রাখলেই ভূমিকম্প অথবা অন্যান্য দুর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব।